রাসূলের দাওয়াতের বিরোধিতা করলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের বিরোধিতা যিনি করলেন, কিয়ামত পর্যন্ত তাদের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে রিসালাতের প্রথম বিরোধিতাকারী আবু লাহাব, নবীর দাওয়াতের প্রথম বিরোধিতাকারী আবু লাহাব, রাসূলুল্লাহর প্রথম বিরোধিতাকারী আবু লাহাব। তিনি একটা হাতে পাথর নিছেন রাসূলকে মারার জন্য এবং মেরেও দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের বিরোধিতা যারা করবা, আমার কোরআনের বিরোধিতা যারা করবা, আমার দ্বীনে তাওহীদের বিরোধিতা যারা করবা, তাদের জন্য বাণী হলো, তোমরা যেইভাবে আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করবা, আমি আল্লাহর দ্বীনের বিরোধিতা করবা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করবা, তোমাদেরকে ওইভাবেই আবার দমন করা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বললেন, ও আবু লাহাব, যে হাত দিয়ে আমার রাসূলকে তুমি পাথর মেরেছো, ওই হাত তোমার ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে দেখবেন যারা রাসূলের সম্মান নিয়ে বিরোধিতা করে, এদের চেহারা সুরত বেঁকা হয়ে যায়, বুঝে না, কয় স্টক করছে। কেন বেটা, তোর সবই কি স্টক করিনি? আবু লাহাবের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বললেন, আবু লাহাব তোমার হাত ধ্বংস হোক। আবার আরেকটু আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়ে বললেন ওয়াতাব। তাফসীরের মধ্যে আসছেন দ্বিতীয় হাত বলতে আল্লাহ সমস্ত জিসিমকে বুঝাইয়া দিয়েছেন, বলে আবু লাহাব শুধু তোমার হাত না, তুমি নিজেও ধ্বংস হও। এজন্য যারা যখন যেভাবে রাসূলের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য যিনি আছেন তিনি কে? আছে না নাই? নাকি এখন আর পারেন? আল্লাহ হুজুর কমে গেছে, আল্লাহ ক্ষমতা শেষ। দুনিয়ায় ক্ষমতা পায়া সব ভুলা যায়, মনে নাই আর কিছু। বলে দুনিয়ার এটা তো অস্থায়ী ক্ষমতা। আলোচনা অন্যদিকে চলে যাবে, একটু বলে দেই। বলে আল্লাহর কাছে দামি তো স্থায়ী জিনিসের, অস্থায়ী না। স্বাধীনতার পরে ছিল আওয়ামী লীগ, পরে আইছে বিএনপি, পরে আইছে এরশাদ, পরে আবার বিএনপি, পরে আবার আওয়ামী লীগ, এখন কেউ নাই। কিতাব মাতুন না হাসা মাত্রাম নানি ভাই। তাইলে এই চেয়ার হলো অস্থায়ী। ও প্রধানমন্ত্রী আর নেতৃত্ব যারা আছো, 40 মিনিট আগেও তুমি জানো না আন্দোলন করেছো, গুলি করেছো, একটু পরে তুমি পোল্টি খেয়ে দৌড় দিবা। এই অস্থায়ী চেয়ার নিয়ে আল্লাহ ওয়ালারা কোনোদিন দৌড়াদৌড়ি করে না, স্থায়ী চেয়ারের পিছনে দৌড়ায়। বলে স্থায়ী চেয়ার কি? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি চেয়ার কি নষ্ট হয়ে গেছে? মরার পরে দাম বাড়ছে না কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? বলে স্থায়ী চেয়ার অর্জন করেছে আমার সাপ ফুলতলি কেবলা রহমতুল্লাহি আলাইহি। বলে এমন চেয়ারে বসছে, মরার পরে নেক কমে না বাড়ে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বলে স্থায়ী চেয়ারের পিছনে দৌড়া, দুনিয়ার পিছনে অস্থায়ী চেয়ার দিয়ে করবা কি? এই চেয়ার তো এই ক্ষমতায় বসে তোমারে খুব দেখাইছে, আবার জুতার বাড়িও খাওয়াইতেছে, চো আফসোস। এজন্য একজন মুমিনের চিন্তা করতে হয় স্থায়ী গুণের দিকে। রিসালাতের দাওয়াত যারা গ্রহণ করছেন তারা স্থায়ী গুণে গুণান্বিত হয়ে গেছেন, আর যারা বিরোধিতা করছেন তারা স্থায়ীভাবে পদদলিত হয়েছেন, অসম্মান অপদস্থ হয়েছেন। আর কখনো তাদের সম্মান আসবে না। দুনিয়ায় মনে করবে এটাই মনে সম্মান, কিন্তু ওইটার মধ্যেই দুজক।
দেখতে মনে হবে এটা স্বর্গ, পা দেওয়ার পরে দেখবে হায় হায় আফসোস, স্বর্গ না তো, এটা নরক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনার রিসালাতের বিরোধিতা যারা করলো তাদেরকে আপনি জানিয়ে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওই মানুষগুলো শুধু নিজের অঙ্গই নয়, নিজের সমস্ত জিসিম ধ্বংস। আবার আরেকটু জানায় দিলেন, শুনুন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলে ওই মানুষগুলোর যত অর্জন সব ধ্বংস হয়ে যাবে। ওমা কাসাব, আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, বলে যত সম্পদ আর যত সম্পত্তি সব তার বিরোধী, তার উপকারে আসবে না, কোনো কাজে লাগবে না। সন্তান, এটাও তার কোনো কাজে লাগবে না, কারণ সে ইসলাম, ঈমান, কোরআন আর রিসালাতের বিরোধিতা করে। বলবেন হুজুর বুঝি নাই, আবার একটু ভালো করে বুঝেন। ওই মানুষটার সন্তান কোনো কাজে আসবে না। বলে 1000 কোটি টাকার মালিক, বেক্সিমকো গ্রুপের মালিক, কেউ বাঁচাইতে যায় নাই। 1000 কোটি টাকার মালিক ছিলেন, বিচারপতি মালিক, কিন্তু কেউ বাঁচাইতে যায় নাই। প্রধানমন্ত্রী 1000 মিলিয়ন টাকার মালিক, বলে পলায়া যাইতে হয়েছে ভারত, কারণ রিসালাতের বিরোধিতাকারী, ধর্মের বিরোধিতাকারী, কোরআনের বিরোধিতাকারী, যারা দাওয়াত দেয় তাদের বিরোধিতাকারী, এরকম পৃথিবীতে যারাই করবে তাদের অপদস্থ অপমান করবেন যিনি, একটু জোরে বলেন তিনি কে? আল্লাহর লগে পাঞ্জা দেওয়া সম্ভব? আবার জানায় দেয় ওমা কাসাব, তার সম্পত্তিও কাজে লাগবে না। দেখেন, আমি খুব মজা পাইলাম যখন বিচারপতি মানিক সাহেব 17,50,000 টাকা দিয়া কইলেন কি আমারে বাংলাদেশে বর্ডারটা পার করে দাও, তোমাকে টেয়া লাগলে আরো দিমু। পোলা ভাইনে টেয়াও খাইছে, আবার নিচেরটা ভাড়াইয়া দিচ্ছে, পার্থ করে নেই, টাকায়ও বাঁচাইল না। এমন একটা দেশের বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন, কত পাওয়ার, ক্ষমতায়ও তারে বাঁচাইল, পাকড়াও। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াদা, এটা কখনো মিথ্যা, জোরে বলেন কখনো মিথ্যা। এজন্য রাসূলের সাথে যারা বিরোধিতা করছে ওরা মরছে ডুইবা ডুইবা। রাসূল বদরের যুদ্ধের দিন সাহাবীদেরকে দেখাইছেন, এই জায়গাটায় আবু জাহেল মরব, এই জায়গাটায় উকবা মরব। কিতাবের মধ্যে লেখে, কিতাবুল মাগাজি, কিতাবুল বুখারী, জিলদে সানি, বলে মরার পরে সাহাবারা যায় দেখে আবু জাহেল ওই জায়গাটাই মরছে, যেই জায়গায় রাসূল ডাক দিয়ে দিছে না, ওই জায়গায় আবু জাহেল মরে গেছে। এই জন্য দ্বীন ও ইসলামের, আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতাকারীর শক্তি ও সামর্থ্য, ক্ষমতা ও পাওয়ার যত বেশি হোক, এদের এটা স্থায়ী নয়, এটা চূর্ণ বিচূর্ণ হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য হাদিসে কুদসিতে আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলিদের সাথে পাঞ্জা দিও না, ওলিদের সাথে বেয়াদবি করিও না, কারণ এই ওলিরা দাওয়াত দেয় ওই রিসালাতের। কারণ আত্মনবী আসবে না, আত্মরাসূল আসবে না, বলে এই উম্মতের উপর দায়িত্ব হলো রিসালাতের দাওয়াত দেওয়া, রিসালাতের স্লোগান তোলা, রিসালাতের আলোচনা নেওয়া, নবীদের আলোচনা নিয়ে আসা। বলে আমার নবীর এই রিসালাতকে সুগম করতে ঈদে মিলাদুন নবী হয়, সিরাতুন নবী হয়, শবে কদরে হয়, শবে বরাতে হয়, শবে মেরাজে হয়, আখেরি সাহার সোমবারে হয়, নবীর জন্মে হয়, নবীর মৃত্যুতে হয়। কথা বলো ঠিক কি? নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা আফসোস হলো এখানে, কিন্তু এখন নবীর সম্মান নিয়ে কোনো আলোচনা আয়োজন হলে ওই মিলাদুন নবী বিদআত হয়, আর হেগো পিসাবের হেগো হুজুরের কথা সারাদিন কইলে কইতে কইতে সব শেষ করে হেগোটা খুব ভালো হয়। বুঝেন, রাসূলের মিলাদুন নবী বিদআত হয়ে জাহান্নামে যামুগা, আর হেগো নেতার কথা সারাদিন কইলে হেটা জান্নাতে যাবে। এই জন্য রাসূলকে চিনার জন্য আবু বকরের চোখ লাগে। আবু জাহেলেরটা দিয়ে নবীর রিসালাত বোঝা যায় না। দিলের কানটা ভালো করে লাগান,
শুরুতে বলছিলাম 1 নাম্বার নিয়ামত আল্লাহ বানাইছেন মানুষ। 2 নাম্বার নিয়ামত যা টাকা দিয়ে কিনা যায় না, চাইলেও পাওয়া যায় না, ক্ষমতার জোরেও পাওয়া যায় না, ওটার নাম হলো ঈমান। আল্লাহর দেওয়া নিয়ামত। যে কেউ এই ঈমান কদর করতে পারে না, ঈমানের দামও সবাই বুঝে না। কিন্তু ঈমানের সাথে রিসালাতের একটা বড় সম্পর্ক আছে। যার কলবে রিসালাত আছে তার কলবে আছে ঈমান। যার কলবে রিসালাতের সম্মান আছে তার কলবে আছে ঈমান। বলে এইটা যার নাই তার কোনো দাম নাই, আল্লাহর কাছেও নাই, দুনিয়ায়ও নাই। কারণ তাকে কুকুর সকালবেলা দেখা কুকুর বলে, আল্লাহ এই বেঈমানটাকে আমাকে কেন দেখাইলেন, আজকে সারাদিন আমার নষ্ট হয়ে যাবে। আর যার ঈমান এরকম নাই, এরা যদি একটা প্রাণীও দেখে, হিংসুক প্রাণীটা দেখে আফসোস করে, হায় আমার সারা দিনটা বুঝি আল্লাহর রহমের বাইরে যাবে, কারণ আমি একটা বেঈমানরে দেখলাম। এজন্য ঈমানটাও এমন দামি, যে দামি ঈমানের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিছেন। বলে এটা পক্ষান্তরে রিসালাতের তরেই দেওয়া। যদি প্রশ্ন করা হয় ঈমান কি, যদি বেলালকে বলা হয় বেলালের জবানের শব্দ কেমন জানি বলে দে শোনো, বলে শরীর থেকে রক্ত জোরে জোরে উত্তপ্ত বালু ঠান্ডা হওয়ার নাম হলো ঈমান। জিহ্বাটা বের হয়ে যাইবে, তারপরও ঈমান ছাড়া যাবে না, এটার নাম হলো ঈমান। যদি হযরত সুমাইয়াকে বলা হয় ঈমানের দাম কত বলো, বলে লজ্জা স্থানে বর্ষা নিক্ষিপ্ত হয়েছে কিন্তু ঈমান ছাড়ি নাই। খাব্বাব আর খুবাইবকে যদি প্রশ্ন করে ঈমান কাকে বলে, বলবে জীবনের সব বর্জিত হবে কিন্তু রিসালাতের ঈমান বর্জিত হবে না, এটার নাম হলো ঈমান। এখন আর আমরা এগুলো তো যাচাই করি না। আমাদের এমনও তো কিছু পাওয়া যায়, নাম হইলো আতর আলী, লগে কয় গুয়ের গন্ধ আছে না, দিছে হাজী সাহেব, খায় সুর। এই এলাকায় একজনও নাই। ইমাম সাহেব প্রশ্ন করে, নাম হাজী সাহেব, সুদ খায়, পাক্কা মুসল্লি, একেবারে সামনের কাতারে নামাজ পড়ে, হুজুরে দেখা হইলে হাদিয়া দিয়া লাই, বইনের জমি মাইরে খাইলিস। কিতাবে আছে না নাই? আবার আমি তো মাঝে মাঝে বলি, 2 জমিনের মাঝখানে 1 হাতের মতো জায়গা থাকে, এটার নাম কি? আয় আয়, কি না? কথা কন না ভাই, কি না? কারা কারা ঘুমাইতেছেন হাত দেখেন। কথাই কইতেছেন না তো, কি ঘুমাইছেন না মরছেন? তাহলে কি আচ্ছা দিয়ে মরছেন নি কেউ? জানাজা দিয়ে লাই, আল্লাহ যা করুক। ঢাকাইয়া হুজুর জীবনও পাইবেন না জানাজা দেওয়ার লিগে। যারা মরেন নাই, ঘুমানো নাই, এরা একটু হাত তোলেন তো, দেন তো কে তোলে নাই? সভাপতি সব কি কিতা চাচা মরছেন না ঘুমাইছেন? তো উঠেন না কেন? উড়াকে ভাই, জোরে উড়াক, লাড়াচাড়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, এভাবে করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাত নামান, ঘুমাইন না, শুনেন। ঈমান রিসালাতের মূল সোপান। রিসালাত যাকে দিয়ে বাস্তবায়িত হবে, যেই নমুনাটা দেখলে মনে হবে যে না ঠিক আছে। নবীজির সাহাবীরা এই রিসালাতের প্রথম মেহনতি দাওয়াত ঈমানের জন্য জীবন বাজি রাখছে। হযরতে আসিয়াকে যদি বলা হয় ঈমানের নমুনা কি বলো, বলে ঈমানের নমুনা হলো চোখের সামনে আল্লাহর একটা জান্নাত দেখা। সুবহানাল্লাহ। যদি এটা থাকে তাহলে দেখবা, আর আল্লাহ কইবা আসো, যেটা দিয়ে মন চায় ওটা দিয়ে ঢুকো। এখন তো আর আমাদের যাচাই বাছাই লাগে না, সব পরিপূর্ণ ইমানদার। তো বলছিলাম 2 ক্ষেতের মাঝখানে আইল আছে না, ডাইন পাশের আইলওয়ালার মালিক 5 বার হজ করছে, কয়বার? 5 বার। বাম পাশের আইলওয়ালার মালিক 6 বার, একবার বেশি। নামাজ ওপরে একেবারে প্রথম কাতারে। এখন জমিনে ফসল বোনার আগে আইলে একাতিথি ছিল,
মোটরসাইকেল চালিয়ে আগেও যাওয়া গেছে, এখন যখন জমিন ফসল বুঝনা লাইছে এখন বেটা মোটরসাইকেল চালাইয়া যাওয়ান তো স্যার একেবারে ক্ষেতের মধ্যে পড়ছে। মিলে পারতেছে কিন্তু কয়দিন আগে না এক হাত ছিল, এখন আধা হাত নাই, আছে কদ্দুর জোরে কুক্কা, আর আধা হাত কই গেছে। 5 বার হজ 6 বার হজ, পাক্কা নামাজি, ওই জায়গায় হইল ইমান। বুঝলি না কথা? কেউ দেখে নাই একদিন হঠাৎ করে দোকানে দিয়েছেন 100 টাকা, দোকানদার মনে করছে 500 টাকা, 50 টাকা সদাই নিয়েছেন, দোকানদার 450 টাকা ফিরাইয়া দিছে। দীক্ষা কয় মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ কোয়ার আগে দীক্ষা ওই বেটা টেয়াটা দিয়ে দেওয়ার না বলি ইমান। কি মনে করছেন বড় দাঁড়িয়ে বড় জুব্বা দিয়া আপনি কইবেন আমি একদম পাক্কা? না, এত সহজ নাকি? গত ইলেকশনে কে কে টাকা খাইছেন হাত দেখান। কিতাবে ইলেকশনে টাকা খান নাই? হ্যাঁ, ইলেকশন হয়েছে না নাকি? কিন্তু ইমাম সাহেব তোমার মুসল্লি তো সব বেড়া ফেরেস্তা, এই যে চেয়ারম্যানই করতে 3 কোটি যায় হেডি কে খায়? শোনেন, আপনাকে সিলেটে শ্রীমঙ্গলে ইলেকশন পরের দিন আমি হলাম, এর আগের দিন প্রধান বক্তা, সব জায়গায় তো এটা লাগাই দেয়। তো ওয়াজ করতেছে, পোলাপান কয় হুজুর আজকে ওয়াজটা মোটামুটি 12টার মধ্যেই শেষ দিয়ে। আমার লাগছে সন্দেহ, কিরে সব জায়গায় কয় হুজুর 10 মিনিট বাড়ায়, এখন ওরা কয় হুজুর 12টার মধ্যেই শেষ দিয়ে, মানে কমান। কাহিনী কিরে? কয় হুজুর কালকে ইলেকশন তো, আজকে রাত্রে পাহারা দেওয়া লাগবে। আমি কি এর পাহারা দিবি? হুজুর আরেক দল আয়া যদি টেয়া বেশি দিয়া লয় তো ভোট সব শেষ। আল্লাহু আকবার। আমাদের কত অধপতন, কত অধপতন, অথচ সাহাবায়ে কেরাম মক্কায় যেই যুবক একটা জামা দ্বিতীয়বার পরতো না, আব্দুল্লাহ জুনবজাদাইন একটা জামা দ্বিতীয়বার পরতো না। বাবা চলে গেছে, অনেক টাকা ছিল, চাচা টাকা দিত। বলে মক্কায় ওই সময় আব্দুল্লাহ যে সেন্ট ব্যবহার করত, এটা মক্কার বড় শিল্পপতিও করত না। এই আব্দুল্লাহ শুধু ইমানের জন্য সব ছাইরা দিয়া চাচা বঞ্চিত করে দিছে, কয় তোর সম্পত্তি দিন না। মার কাছে কান্দা কান্দা কইছে, মা একটা কাপড় দিছে, ওই একটা কাপড় আব্দুল্লাহ কোনো মতে 2 ভাগ করে, 1 ভাগ দিয়া লজ্জা স্থান ঢাকছে, আরেক ভাগ দিয়া শরীরের পেট ডাকলে পিঠ খোলা, পিঠ ডাকলে পেট খোলা। সারা রাত সফর করে সকালবেলা ফজরের সময় মসজিদে নববীর এরিয়া রাসূলের সময় যা ছিল ওইটা এখনো আছে, 100 ফিট বাই 70 ফিট। মরনা গেলে চিনবা, পরে পরে যাবা। আলেমদের সাথে হজমরায় যাবেন, নাইলে চিনা যায় না। আমরা গেলে যতবার যাই ততবার খুঁজি, এই হাদিসে এটা আছে, তো এটা কোন জায়গায় আছে খুঁজে বাইর করতে হবে। তো মসজিদের বাহিরে সিঁড়ির গোড়ায় বসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বাইর হওয়ার সময় দেখে যুবক যার লজ্জা স্থান কোনো মতে ঢাকে। নবীজি দেখে চিন্না ফেলাইছে, বলতেছে আপনি মক্কার আব্দুল্লাহ না? চোখের পানি ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ। নবী, ইমানের প্রতি আমার দরদ ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল আমার চাচা মা সবাইকে নিয়েই মুসলমান হব। কিন্তু আমার চাচাকে যখন আমি বলছি, আমার চাচা আমাকে সব সম্পত্তি থেকে ত্যায্য করে দিয়েছে। আমার জৌলাস। রাসূল বলেন, আব্দুল্লাহ আপনার এই অবস্থা, মক্কায় একটা জামা আর পরেন নাই, দ্বিতীয়বার জামা পরে নাই এই আব্দুল্লাহ। চোখের পানি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মার কাছে গেছি, মার একটা
সিরা কাপড়ের টুকরা দিছে, আর কিছু নাই। আমার গায়ের পোশাকটাও আমার চাচা খুলে রাইখা দিছে, যে এটা চাচার টাকা দিবে না আমার। নবী শুধুমাত্র ইমানের জন্য চলে আসছে। রাসূল নাম দিয়ে দিছে জুলবজাদাইন, দুই টুকরাওয়ালা যুবক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ রে আল্লাহ রাসূল নিজে হাতে কবরে নামাইছে। এটার নাম হলো ঈমান, এটা হলো রিসালাতের মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দৌলত দান করছেন, কিন্তু এই দৌলতের কদর আমরা করতে পারি না। একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা রে, ভালো করে শুন, এই ঈমানের দাম কতটা হবে পরকালে ভালো করে শুন। দুনিয়ায় যদি কোনো মুমিন ঈমানকে পাই রুটি দেয়, রিসালাতের প্রথম মেহনত, প্রথম দাওয়াত, এটা যদি সে আরেকজনের কাছে দেয়, সেও রিসালাতের প্রবক্তা। রিসালাত চায়, দাওয়াতের মেহনত করে, বলে এই ঈমানের দাম। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবেন। আমাকে ডাক দিবেন, ও হাবিব আপনি খুশি নেই? আল্লাহর রাসূল বলেন, আমি রবকে ডাক দিয়ে বলবো, ও আমার রব আল্লাহ, আপনার ফয়সালায় আমি খুশি, তবে আমার গুনাহগার উম্মত ওই যে জাহান্নামের মধ্যে কিছু জ্বলতেছে দেখা যায়। আল্লাহ গো, যতক্ষণ উম্মত গুলো জাহান্নামে থাকবে আমি নবী ভালো লাগবে না, আমার খুশিটা আমার কাছে খুশি মনে হবে না। মালিক বলবেন, হাবিব যান আপনার উম্মতদেরকে উঠান। নবীজি বলেন, উম্মতেরা ভালো করে শুন, ওই সময় আমি জাহান্নামের কিনারে যায়া প্রথম আমার কিছু উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে উঠাবো, আবার হায়াতুন নহরে গোসল করাইয়া তাদেরকে আল্লাহর জান্নাতে পাঠাবো। ওই মুমিনদের, ওই উম্মতদের ঈমানের কোয়ালিটি ছিল নিসফুম মিনাল ঈমান, বলে তাদের কলবে আবু বকরের মতো ঈমান ছিল না, ওমরের মতো ঈমানও ছিল না, হযরত বেলালের মতো পাক্কা ঈমান ছিল না। আবার ইমামদের মতো ইমাম বুখারী, ইমাম ইউসুফ, ইমাম মালিক এদের মতো ঈমান ছিল না, বলে শাহজালালের মতো ঈমানদার না। আমার প্রিয় বান্দা আল্লামা সাহেব কেবলাদের মতো ঈমানদার নয়, তবে ঈমানদার ছিল। আর ওই ঈমানের সাথে আমি নবীর মোহাব্বত ছিল। ঈমানটা ছিল অর্ধেক, মাঝে মাঝে ভালো কাজ করছে, আবার ভুল হয়ে গেছে, আবার ফিরে আইছে, আবার গেছে ভুলে, আবার ফিরে আসছে। কিয়ামতের দিন আমি আমার ওই উম্মতদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে পাঠাবো। আল্লাহ আমারে বলবেন, নবী গো আপনি বুঝি এখন খুশি? আল্লাহর হাবিব বলেন, আমার রবের ডাকে সাড়া দিয়ে আমি বলবো, মালিক আমি খুশি, তবে আমার আরো কিছু উম্মত জাহান্নামে আছে। আল্লাহ বলবেন, হাবিব আপনি উঠান। আল্লাহ রাসূল বলেন, আমি আবারও কিনারায় গিয়ে জাহান্নাম থেকে কিছু উম্মত উঠাবো, তাদেরকে হায়াতুন নহরে গোসল করায়া আমি জান্নাতে পাঠাবো। এই উম্মতদের কোয়ালিটি অর্ধেকও ঈমান ছিল না, কিন্তু যে ঈমানটাই ছিল এটার সাথে আমার মহাব্বত ছিল। আল্লাহ শেষবারের মতো প্রশ্ন করবেন, হাবিব আল্লাহ আপনি এখন তো খুশি? রাসূল বলবেন, ও আল্লাহ আপনার উপর তো আমি খুশি, কিন্তু একটা কথা আছে, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও আমার রব আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে আল্লাহকে বলবেন, ও আমার রব আল্লাহ, ওই যে জাহান্নামের তলদেশে আমার কিছু উম্মত যাদের কলবে ঈমানের নূর টিপ টিপ করে জ্বলে, বেশি না অল্প, ওই উম্মতগুলো জাহান্নামে। নবী বলেন, আমাকে আল্লাহ বলবেন, অসালতু তো জান, আজকে আপনি চাইলেই তো হইব, আজকে তো আপনার জন্যই সব। আর আহলে হাদিসের খবিজ বলে পরকালে নাকি আমার রাসূলও পেরেশানিতে থাকবে, ওর গালটা বাইরে জোতা দিয়ে দেওয়া দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী ভুলে নাই, বলে ওই গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে উঠাবো, তবে দেখা দেখা বাইচা বাইচা উঠাবো। এইটা 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 আসো আসো,
ও করিম শরীফ আসো। নবী বলেন এই যে উঠাবো শেষে, এদের ইমানের কোয়ালিটি হলো দাররাতিম মিনাল ঈমান। একটা শস্যকে 70 ভাগ করার পরে যে এক ভাগ, এটা হলো জাররা পরিমাণ সব জিনিস। এতটুকু ইমানও যদি রাসূলের মহব্বত নিয়ে থাকে, ইমান রক্ষার পিছনে এদের রক্ত, এদের ঘাম, এদের শ্রম, এদের অর্থ, এদের বিত্ত, এদের সন্তান, এদের পরিবার নিবেদিত পান। কথা বলো ঠিক কি? বুঝে না অনেকে, বুঝতে হবে। আবার ভাইরা, আমার বন্ধুরা, 3 নম্বরে আল্লাহর একটা নিয়ামত দিলেন যেটা টাকা দিয়ে কিনা যায় না, সেটা হলো নবীর উম্মত, যার মাধ্যমে আল্লাহ রিসালতের সমাপ্ত করছেন। যদি কোনো মানুষ এই নবীর উম্মতের টেক পায়া যায়, তাহলে এই মানুষটা পরকালে এত দামি হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত খুলছেন, খুইলা দেখেন একদল উম্মত, ভালোই তো। আচ্ছা, এই উম্মতের কাজ হলো পরকালে নবীদের ব্যাপারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন, নবীদের ব্যাপারে সাক্ষী দিবে। সাক্ষী পয়গম্বর মুসা কয়, তাহলে আমি নবী হইলাম হইল কি? আমার সাক্ষী যদি হেরা দেয়, হে আবার উম্মত, একটু ভালো করে দেখছি। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, কারণ মুসা তো কথা বলে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাক দিয়া বলে, আল্লাহ একটু উম্মতরা দেন না আমারে, এই যে উম্মত গুলো দেখা যায় খুব ভালো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলেন, না না, হুম উম্মতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে এটা তোমার উম্মত নয়, এটা হলো আমার হাবিব নূরে মুজাসসাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মত। মুসা কয়, আল্লাহ ফেল মারলাম। আবার আর একটু পড়তেছে তাওরাত, সামনে আগে দেখে আরেকদল উম্মত, বলে খাইছে, এই উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, ইন্নাল্লাহা হাররামা আলাল আনবিয়াই আন তাদখুলা ক্বাবলা নবিয়্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আগে কোন নবীর জান্নাতে যাওয়া হারাম। অনুরূপ ভাবে নবীর উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যাওয়া হারাম, নিষেধ, নিষেধ, কেউ যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাইলে আগে তো দিলেন না, এই উম্মতটি দেন না। আল্লাহ কয়, মুসা পারা যাইব না, এটা ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে তাওরাত মুসা আবার পড়লেন, আরেকটু সামনে যায় দেখে এমন একদল উম্মত যারা জাহান্নামীদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই নবীর উম্মতদের দাম অন্যান্য নবীর চেয়েও কম। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার, আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। আমার এটা বুঝাইতে আপনাকে অনেক সময় লাগবে। কোরআন থেকে থুকনা থুকনা নিয়ে সূরা লুকমান লাগবে, সূরা শুআরা লাগবে, সূরা ইউসুফ লাগবে, সূরা ইউনুস লাগবে, এত সময় আমার নাই। কিন্তু সংক্ষেপে বুঝাইয়া দেই এক বাক্যে যে নবী তো দামি একটা জায়গা, ঠিক আছে, খুব বুঝবেন। যেমন এমপি আর মন্ত্রী, এটা একটা কি পদ, এটা কি পদ। তো এমপি মন্ত্রী পদে পাওয়ার আছে অনেক, কিন্তু প্রধানমন্ত্রীর পোলার কাছে এই পদের পাওয়ার কথা কয় না। মানে মন্ত্রী আছে আর প্রধানমন্ত্রীর পোলা দাঁড়াইছে, মন্ত্রী কইতাছে মাননীয় প্রধানমন্ত্রী আমার এই কাজটা করে দেওয়া লাগবে, পোলায় কইতাছে এটা করা যেত না, কারটা চলবো। মন্ত্রীর পাওয়ার আছে না? খুব ভালো করে বুঝেন, পোলার পদ নাই, মন্ত্রীর চেয়ার নাই, কিন্তু পাওয়ার মন্ত্রিত্বে বেশি চলে। মানে নবীদের ওটা হলো এমন একটা চেয়ার, ওই জায়গায় পাওয়ার জোন, ওটা সেভ আল্লাহকে দিয়ে, গুনাহ করার সুযোগ নাই, আল্লাহ বাঁচাইবো, প্রয়োজন হলে মুজিজা পাঠিয়ে দিব, যখন যা দরকার সব দিব, এটা একটা সীমানায় আছে। কিন্তু আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় যারা হয়ে যায়, তারা যখন তখন চায়া চায় নেয়। নবীদের ক্ষেত্রে প্রয়োজনে আসে, নবীদের চেয়ে বড় বলার সুযোগ নাই, সত্য, কিন্তু পাওয়ারের দিক থেকে
আল্লাহর কাছে অলিদের পাওয়ারের কম নেই। সুবহানাল্লাহ কন্যা। মন্ত্রীর পদের চেয়ে পোলার পদ বড় না, কিন্তু কার্যকরী ক্ষমতা মন্ত্রীর চেয়ে কম না বেশি? এই জন্য সূরা লোকমানে আসছে, লোকমান কালা একজন ভালো নেককার বান্দা। আল্লাহ লোকমানের কাছে অফার দিছে, লোকমান আপনি নবী হইলে নবী হইতে পারেন, নাইলে আমার প্রিয় বান্দা হন। দুইটা জিনিসের অফার। লোকমানকে আমি নবী হব না, কারণ নবী হইলে তো একটা জবাবদিহিতা আছে আর একটা লিমিটেড। যদিও নবীদের মিকদার জায়গা আলাদা, তারা মাপ পাইয়া যাইবে, তাদের কোনো গুনাহ নাই, তারা জান্নাতি, এটাই ছিল সত্য। কিন্তু এরপরে লোকমান বলে কয় না, আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই, আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দা। বলে আল্লাহর প্রিয় বান্দা হইলে কি হয়? আল্লাহ বলেন ওর জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ নবীর জবানের কথা এটা আসে নাই। বুঝো, এলেম এটা নোট করো, ওস্তাদরা আমাদের শিখাইছে। বলে আল্লাহ বলতেছেন ও বান্দা ওই অজর পাড়াগাঁয়ের গাছতলায় আমারে ডাকে, কিন্তু নবীদের মিকদার তো আলাদাই, সমান বলার সুযোগ নাই। কিন্তু নবীদের জন্য আমি আল্লাহ যখন যা দরকার দেই, আর ওই বান্দার জবান আমি আল্লাহর জবানই হয়ে যায়, আমি আল্লাহর হাত হয়ে যায়, আমি আল্লাহর পা হয়ে যায়, আমি আল্লাহর চাওয়া হয়ে যায়। বুঝতে হয় যে ইলমের ভিতর থেকে মণি লুকায়ে থাকে, ওইটাকে খুঁজে আনতে হয়। সমুদ্রের তলদেশে লক্ষ কোটি ঝিনুক থেকে ওই মণির ঝিনুকটা পাওয়া দূর হবে বা এটাকে খুঁজতে হয়। এটাকে বলে ইলমের গভীরতা, এটাকে বলে ইলমে লাদুন্নি। আল্লাহু আকবার। বলে আল্লাহর কাছে যখন বান্দা প্রিয় হয়, তখন আল্লাহর কাছে এত দামি হয়, বান্দা এত দামি হয়, বান্দা যা চায় ওটা আল্লাহর চাওয়াই হয়। সুবহানাল্লাহ। এজন্য যখন হারাম খাবার তাদের সামনে আসে, তখন খাওনে কয় আব্দুল লতিফ আমারে খাইও না, খাওনে কয় স্যার আমাকে খাইও না, আমার এটা হারাম টাকা দিয়ে কিনছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য নবীর উম্মতের দাম এত বেশি। কোন কোন নবীরাও আবেদন করে হয় নাই, পায় নাই। পয়গম্বর মুসা শেষে বলেন আল্লাহ, যেই নবীর উম্মতের দাম এত বেশি, আপনি ওই নবীর উম্মত তাইলে আমারে বানায়ালেন, যেহেতু ওই উম্মত গুলো আমারে দিবেন না, আল্লাহ কবুল করেন নাই। এই নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটাও আপনাকে দিচ্ছেন, এটা টাকা দিয়ে চাইলেও কিনা যায় না। বলে নবীর রিসালাতের একটা তকমা আমাদের সাথে লাগানো আছে। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে তোমাদেরকে এই শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এটা চায়া পাবে না, টাকা দিয়েও পাওয়া যায় না। অথচ আজ আমরা এই নিয়ামত পাওয়ার পরেও তার কোনো কদর নেই। মনে করছে পাইছি তো, মাগনা পাইছি, এটার দাম আছে নাকি? এজন্য এই বছর থেকে আমিও একটু গিয়ার বাড়াইয়া দিছি। মাহফিলের লেগা কই 25,000 না দিলে আইতাম না, আগে না কই আইতাম। আমার ছাত্র আমার থেকে বেশি টিয়া দিয়ে দিছে ওরে। হুজুর কয় টাকা দিছে? আমি কি আমারে দিছে তো 15,000 টাকা। হুজুর আমি তো 20,000 টাকা কই আইছি, আমারে 20,000 দিছে। মাগনার দাম নাই, সস্তার দাম নাই। আল্লাহর পক্ষ থেকে পাইছি নিয়ামত, এটার দাম আমরা এখন দেই না, কিন্তু এটার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সস্তার এটা যেন অবহেলায় নষ্ট না করে দিই, অহেতুক নষ্ট না করে দিই। আজ রিসালাতের বিরোধিতাকারীর অনেক বড় শক্তি, টাকা বেশি, ব্যবসা ভালো, কিন্তু মনে রাখবেন টিম 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 করে তুষের আগুনই জ্বলে, অনেক বড় গাছের আগুনও নিভে যাবে। নবী প্রেমিকদের এই দল কখনোই বিচলিত নয়, কারণ তারা দুনিয়ার মানুষের আর দুনিয়ার ক্ষমতার জন্য কাজ করে না, তারা কাজ করে নবীর মহাব্বতে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে। এজন্য আমাদেরকেও শপথ নিয়ে থাকতে হবে,
এই দল থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। কথা বলো ঠিক কিনা? কারা কারা আমরা ওলিদের এই দলে থাকতে রাজি আছে? হাত তুলে দেখা। নারে তাকবীর! তাকবীর! নারে রিসালাত! আহলে সুন্নাত ওয়াল জামাত! বাঁচাও ঈমান, বাঁচাও দেশ! আমার ভাইরা, আল্লাহর দরবার! আমার আলোচনা সমাপ্ত করব, কিন্তু আপনাদের খেদমতে আমার পক্ষ থেকে বিনীত আবেদন থাকবে, ঈমানের তাকাজায় দ্বীনের পক্ষে, নবীর পক্ষে কখনোই পিছে যাবেন না। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী সবচেয়ে বড় দল যেটা, সেটা হলো নাম ইসকন। নাম কি? জোরে বলেন, নাম কি? আমরা দেখছি এদেশের মুসলিম নামদারি কিছু কিছু দলের নেতারা ইসকনের পক্ষে অবস্থান করছে। তাদেরকে হুঁশিয়ার করছি, কাদিয়ানীদের মতো এদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি ইসকনের 5টা গোলামি কেউ করো, ওদেরকে বাংলায় থাকতে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? নারে তাকবীর! আবার ভাইরা দাঁড়াও, তাকবীর দিও। কারণ আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না, বাসদ চিনি না, জাসদ চিনি না। আমরা চিনি কোরআনের বিরোধিতা যে করবে সে আল্লাহ রাসূলের বিরোধিকারী, নবীর বিরোধিতা যে করবে সে কোরআনের বিরোধিতাকারী, নবীর বিরোধিতাকারী। তার দল দেখার সময় নাই। এদেশে ইসকন রাসূলের অবমাননা করেছে, মুসলমানের অবমাননা করেছে। সর্বশেষ আমার ভাই সাইফুলকে শহীদ করেছে, আমার মসজিদে ইট পাটকেল মেরে ভাঙচুর করেছে। সর্বশেষ বাংলাদেশের স্বাধীন পতাকাকে তাদের পতাকার নিচে দিয়ে তারা এটা প্রমাণ করেছে ওরা দেশের শত্রু, দেশের শত্রু, ধর্মের শত্রু, মুসলমানের শত্রু। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য ওদের পক্ষে যদি কোনো ব্যক্তিও নেয়, বুঝতে হবে ওটাও ভারতের 5টা গোলাম। কথা বলো ঠিক কিনা? এদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে ছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। আছে? আলহামদুলিল্লাহ আমাদের বর্ডার গার্ডও কিছু কথা কইতেছে। মনে রাখবেন, শয়তানের দোসর যারা, তারা আরো বড় শয়তান। কিভাবে? আপনার শত্রু যে, তারা চিনেন ও শত্রু, আর বন্ধুরূপে যে শত্রু তারা কিন্তু আপনি জানেন বন্ধু, কিন্তু হে কিন্তু আপনার শত্রু। এই ইসকনের দালালি করে যারা এগুলোর এজেন্ট, এরা এদেশে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড ছড়ায়। রাসূলের বিরুদ্ধে এরাই বই লেখায়, রাসূলের বিরুদ্ধে এরাই টাকা দেয় ওই শাহবাগে নর্তকীদেরকে নাচানোর জন্য, রাসূলের বিরুদ্ধে জাফর ইকবালকে প্রমোট করার জন্য এরাই কাজ করে। মনে করবেন এদের বিরুদ্ধে যদি না দাঁড়াতে পারেন, তাহলে নবীর পক্ষে আপনি থাকতে পারলেন। কথাগুলো হয়তো অনেকের কাছে তিতাও লাগতে পারে, কিন্তু কথা এটাই সত্য। ঈমানের সাথে রিসালাতের এই সম্পর্ক নবীর মোহাব্বত দিলে সবচেয়ে বেশি। রাসূল বলেন, বুখারীর হাদিস, একটা লোক তার আমল কম, নেক আমল অনেক নাই, রোজা নাই, নামাজ নাই, ইবাদত কম আছে, কিন্তু যদি রাসূলের মোহাব্বত থাকে, রাসূল বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। হাদিস খুললে পাওয়া যায়, বুখারীর হাদিস। একক তো নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও করে নাই, শহীদ হয়ে জান্নাতুল ফিরদাউসের মালিক হইছেন। রাসূল সাহাবীদেরকে বলতেছেন এই লোকটা জান্নাতি। আবার রাসূল আকাশের দিকে তাকায় হাসতেছেন। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ হাসেন কে? আল্লাহ এরে দেখে হাসতেছে। রাসূল বলেন কেন জানো? এই ছেলেটা রাখাল, কিছুক্ষণ পূর্বে আমার কাছে আসছে, আয়েশা বলছে মুসলমান হইলে কি পাবো? বলে পরকালে জান্নাত পাবা। তো ঈমান গ্রহণ করছে। আমি রাসূল বলছি এখন তোমার কাজ, যুদ্ধে যাইতে হবে। কোনো দ্বিধাবোধ করে নাই। বলে কোরআনের পক্ষে, নবীর পক্ষে যুদ্ধ গিয়ে শহীদ হয়ে গেছে। এই যুবককে আল্লাহ দেখে হাসছেন। নবী বলে কেন জানো? ও জীবনে নামাজ রোজা করে নাই, কিন্তু আল্লাহ হাসতেছে ওরে দেখা, যে কি ইমাম রাসূলের পক্ষে মোহাব্বতটা ছিল, যে সাথে সাথে যায়া বাইর হয়ে গেছে। তো ও জান্নাতে যাইতেছে, আল্লাহরও হাসি আইছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কথা তো অনেক বলা যায়, ফতোয়া অনেক দেওয়া যায় ভাই,
হাজার হাজার লাখ লাখ মানুষ সমাগম করা যায়, কিন্তু আওয়াবিন আর তাহাজ্জুদ নামাজ এইটা পড়া যায় না। কথা বুঝেন নাই? আমার ওস্তাদ আছে দারুন নাজাতে, 8ম শ্রেণী থেকে এখনো তাহাজ্জুদ মিস করে নাই। 1000 কোটি টাকার মালিক, আর হের একটা শব্দ এর সুদানি। এখানে যদি এখন আমি বলি একটা না জীবনে 10 দিন তাহাজ্জুদ পড়ছেন এমন লোক তো পাওয়া কষ্ট। বড় শায়েখ হওয়া তো কঠিন কিছু না, মাইক পাইছে ইচ্ছা মতো কইলাম। এখন আমরাও পারি না, আফসোস হয় নিজের প্রতি। আমি হেফখানায় থাকতে 2 রাকাত নামাজে 16 পারা পর্যন্ত তেলাওয়াত করছি, এখন তো পারি না, ধরে না, শরীর চলে না। এই জন্য ইবাদত এটা বড় দামি জিনিস, এটা সবাই পারে না। এটা আল্লাহর ইহসান যার উপর থাকে, দয়া যার উপর থাকে। আর এই ইবাদত করি করি একটা মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। কে জানতো ওই মহিলা যে সারা জীবন তার চরিত্র বিক্রি করছে একটা বিড়াল রে পানি খাওয়ায় মাপ পাইব। এই জন্য নবীর মহাব্বত দিয়ে যদি জীবনে একটা কাজও ঘটে যায় ভাই, তারা গেছেন নবীর মহাব্বতে, নবীর মহাব্বতে চোখ থেকে এক ফোঁটা পানি পইরা গেছে, কিয়ামতের দিন এই এক ফোঁটা পানি আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের খেদমতে আর বিরক্ত করব না, বিদায় নিতে হবে আমার। কালকে প্রোগ্রাম হলো বরিশাল বানারীপাড়া, অনেক দূরে, মুসিবতে পড়ে গেছি। আবার এরপরে আবার একটু কথা বলার কথা, ওই যে আপনাদের পাশে একটা জায়গায়। আমি নর্মালি জয়েন্ট প্রোগ্রাম এবছর খুব কম নিচ্ছি, কারণ হলো আপনাদের দোয়ায় আমার অনেক টাকা দুকার দরকার নেই, সম্মান ইজ্জতের সাথে চলার মতো জিনিস দরকার। এজন্য জয়েন্ট প্রোগ্রাম নিলে হয় বিপদ, মানে কোনো ব্যক্তিদের হক আদায় পরিপূর্ণ হয় না, তখন দান্দা থাকে অন্য কিছু। তো ওই মাদ্রাসার সুপার উনি ফোন দিয়া আপনাদের এটা দেখেই বলছে, কয় হুজুর আমাদের পাশে আসবেন, আমাদেরকে একটু সময় দিয়ে যায়। আমি রাজি হই নাই, পরে ধরছে আবার আমার আরেক ওস্তাদের দিয়া। কারণ ওস্তাদে গলায় ধরলে তো আর কোনো কথা নেই, কারণ আমাদের চরিত্র হলো এই, ওস্তাদ যদি বলে মর তো মরে যেতে হইব, কোনো কথা নেই। এটাই হলো আমাদের জন্য পরকালে নাজাতের দরজা। কারণ আত-তিলমিযু ফি ইয়াদিল উস্তাদ কাল মাইয়িতু ফি ইয়াদিল গুসাল, বলে মৃত ব্যক্তি গোসল দেনওয়ালার হাতে যেমন, একজন ছাত্র ওস্তাদের হাতে তেমন। এখন তো এগুলো আর শিখায় না, ওস্তাদের সেই ইজ্জত নাই, মুরব্বীদের সেই কদর নাই। যুবক বাবাদেরকে পায়ে হাত ধরে বলে যাব, সব অর্জন করছেন কিন্তু কোরআন শিখেন নাই, আদব নাই, আপনারই কোনো অর্জন কোনো লাভ নাই। আমার আব্বা একটা কবিতা শিখাইছিল, আমি একজন ছাত্র, যুদ্ধে বুদ্ধি নাই মাত্র, যদি পড়ি বাংলা হয়ে যাই পাগলা, যদি পড়ি ইংলিশ হয়ে যাই ইবিলিস, যদি পড়ি বিজ্ঞান হয়ে যাই অজ্ঞান, তাই পড়ো কোরআন যাতে বাড়ে সম্মান। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখি বাবার শিখানো জিনিস কত সত্য। এখনকার যুবকরা আমেরিকা যাওয়ার আগে ছিল খুব ভালো, সিগারেট মুরব্বি দেখলে ফালাইয়া দিত, আর আমেরিকার থেকে আয়া ইংরেজি শিখছে টুকটাক, সিগারেট ধরে টান দেয়। আগে পেন পরতো নাবির উপরে, কিছু দেখা যাইতো না, এখন পেন পরে খেরে, এমন হইলে সদরঘাট পর্যন্ত পুরা, মানে শয়তান অগরে দিকে লজ্জা পায়। সিরা প্যান্ট পইরা কয়েকটা অবিলি স্টাইল করছে, বলদ ফকিন্নি। বেশি বিজ্ঞান যাই না, অজ্ঞান হয়ে যায়, তখন কয় দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ নাই, যা দেখি না তা বিশ্বাস করি না। আমিও একটা মেডিসিন দিয়ে যাই, এরকম কোন লোক পাইলে ওরে বাঁধবে, ইচ্ছা মতো পিছনে দিবেন, যখন দিবেন তখন কি করবো, ভাই ব্যথা ভাই মাফ করে দেব, তখন কইবেন যে তুই না কইস যা দেহস না তা বিশ্বাস করস না, তাহলে তুই ব্যথা যতক্ষণ দেখাতে না পারবি, ব্যথা এটা দেখান লাগবে। ব্যথা দেখানো যায়নি, তাহলে ব্যথা তো দেখান যায় না, তাহলে তুই বিশ্বাস করস না, তাহলে তুই যেহেতু ব্যথা দেখস না, তাহলে ব্যথাও পাস না। বুঝবেন কথা অল্প কিন্তু দাম কত। প্রায় তো বলি যুবক ভাই, আজকে অধপতন আমাদের
পীর ও মুর্শিদের কবরের দরজাতকে আল্লাহ বলন্দ করে দিক, বলুন আমি। কি কাজ করছেন? উনি তো ইউনিভার্সিটি করতে পারতেন 1000টা, তার বাড়িতে অট্টালিকা বানাইতে পারতেন, রাজপ্রাসাদ ডুপ্লেক্স বাড়ি, পারতেন না? তা করেন নাই। বলে কোরআনের দাওয়াতটা দারুল কেরাত দিয়ে ঘরে ঘরে ঢুকাও। ছেলেটা ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি কোরআন পইরা হয় তাইলে আর রোডের বদলে বাস দিব না। ছেলেটা ডাক্তার হইলে কোরআন পইরা যদি হয় তাহলে মানুষের গলা কাটবে না, যাওয়ার সাথে সাথে ওই ডায়াগনস্টিক সেন্টারের সাথে কন্ট্যাক্ট করে 5000 টাকার পরীক্ষা দিবেন। যদি কোরআন পইরা ছেলেটা যেখানে যায় ও মানুষ হবে, বাবা মার পেটে ছুরি দিবে না, বাবা মাকে কষ্ট দিবে না। আজকে আমাদের সব আছে, সব পারেন আপনি। ইমাম সাহেব বাড়ি গেলে সামনে দাঁড়ায় একজন নামাজ পড়ার লোক নেই, কোরআনটা ঠিক মতো পারেন না। আপনি কি আল্লাহরে বলদ ভাবছেন? কয়ে দিবেন খালি আল্লাহ শিখতে পারি নাই, আল্লাহ এমনি ছেড়ে দিব। ইংরেজি শিখার জন্য কত টাকা ব্যয় করলেন, কত কষ্ট করলেন। গণিত শিখার জন্য কত ভালো টিচার রাখলেন, ব্যয় করলেন। তো আরবিটার জন্য কি এমন 2-4-5টা রাত ব্যয় করছেন? একটু কি চেষ্টা করে দেখছেন? আফসোস হয়, কোন বাবা না চায়, কোন বাবা না চায় যে আমার ছেলেটা আমার জানাজা পড়া, আমার ছেলেটা আমি মরে যাওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ে দোয়া করুক। আমার বাবা মরহুম, আমি তখন মক্তবে কোরআন পড়ি, বারবার বলতো কোরআন পড়বা, আমরা মরে গেলে দোয়া করবা।